আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? লায়ন উইথ ইমরানের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষীর কোশ্চেনের সমাধান। যে পরীক্ষাটি হয়েছিল 11/2/2023 সালে, পূর্ণমান 70, সময়ে 60 মিনিট, 35টি কোশ্চেনে 70 মার্কস। এবার আসি 1 নম্বর কোশ্চেনে। আমি আগেই বলে রাখি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে চাকরি প্রার্থীদের জন্য অনেকগুলো ভিডিও আছে, যেটা অবশ্যই চাকরি প্রার্থীদের জন্য উপকার হবে। 1 নম্বরে কি বলছে দেখেন, x + 1/x = 6 হলে x - 1/x x - 1/x হোল স্কয়ারের মান কত? তার মানে a - b হোল স্কয়ারের মান a - b হোল স্কয়ার সূত্র কি? যেহেতু এটা প্লাসের আছে, তাহলে আমরা কি সূত্র হচ্ছে, a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস 4ab। এরপর আমরা এটা মান বসাইলাম, x স্কয়ার অফ 4, 6 36 থেকে 4 বাদ দিলে 32। 28 ডিগ্রি কোণের সম্পূরক পরিমাণ কত? দুইটি সম্পূরক কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তো এই জন্য 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 180 থেকে 28 বাদ দিলে হয় 152 ডিগ্রি। পঁচিশ থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটি অপেক্ষা 5 বেশি হবে? কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল সংখ্যা অপেক্ষা 5 বেশি হয়? তাহলে থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে হয় 15। তার মানে অ্যান্সার হবে 10। একটি বৃত্তের একটি চাপের উপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত অংশ? দ্বিগুণ। একটি বৃত্তের একটি চাপের উপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত অংশ? দ্বিগুণ। দুটি সংখ্যার যোগফল হচ্ছে 10, গুণফল হচ্ছে 24, সংখ্যাটি কত? সংখ্যা দুটি কত? তাহলে দেখেন, দুইটা সংখ্যার যোগফল কিন্তু এখানে সবগুলোই 10 আছে, কিন্তু কোন দুইটির গুণফল 24? 4 × 4 = 24। এটা আর অঙ্ক করার প্রয়োজন নেই, তো মুখে মুখে শেষ। তারপর হচ্ছে 6 নম্বরে, x - y = 10, xy = 30, x³ - y³ এর মান কত? x³ - y³ এর সূত্র কি? মানে a³ - b³ এর সূত্র কি? a - b³ + 3ab * a - b। তাহলে x - y এর সূত্র হচ্ছে কি? মানে x - y এর মানটা হচ্ছে 10³ এবার আমরা মানগুলো বসাই দেবো, সবগুলো মান বসে আমরা যোগ করলে 1900 বের হবে অ্যান্সার। পিতা ও পুত্রের বয়স অনুপাত 7:2 এবং 5 বছর পরে তাদের বয়স অনুপাত 8:3, তাদের বর্তমান বয়স কত? তাহলে মনে করি পিতার জাস্ট আমরা একটা রাফ হিসাবে 7x আমরা করবো কিভাবে, 7x এর সাথে 5 বছর যোগ করলে আর 2x এর সাথে 5 যোগ করলে কত হবে? অনুপাত 8:3। এরপর আমরা এটাকে করলে আমার কত বের হচ্ছে? 5। x এর মান 5 বের হচ্ছে, তাহলে বর্তমান বয়স কত? বর্তমান বয়স যেহেতু 7x, 5 × 7 = 35, তাই এই হচ্ছে অ্যান্সার, 35 আর 10। log 2 to the power 16 এর মান কত? log 2 to the power 16 কে আমরা ভাঙাইতে পারি 2 to the power 4 লিখতে পারি। এখন এই 4 টাকে আমরা সামনে নিয়ে আসলে তাহলে log 2 to the power এর মান, log 2 to the power 2 এর মান হচ্ছে তো 1, তাহলে 4 তার মানে অ্যান্সার হচ্ছে 4। নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি ক্ষুদ্রতম? এটা একটু ভাগ করে দেখবেন যে কোনটা ক্ষুদ্রতম। এটা হচ্ছে এটা 75/100। a + b = 7, a - b = 5 হলে ab এর মান কত? ab সূত্র কি? ab সূত্র হচ্ছে a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার।
এরপর আমরা মানটা বসে বিয়োগ করলেই হলো। তাহলে আমার অ্যান্সার হবে 6। অগ্নিবীণা কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। তন্নির সন্ধিবীজ হচ্ছে তনু যোগ ই। পল্লী কবি জসীমউদ্দীনের জন্মস্থান কোন জেলায়? ফরিদপুর। বিরাগ শব্দের বিপরীত শব্দ হচ্ছে অনুরাগ। অবিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর। আমগুলো এখনো কাঁচা, এখানে কাঁচা শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অপক্ক। হিমালয় শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে হিম যোগ আলয়। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা হচ্ছে 39টি। বাংলা লিপির উদ্ভব কোন প্রাচীন লিপি থেকে? বাংলা লিপির উদ্ভব প্রাচীন লিপি থেকে। নিচের কোন বানানটি অশুদ্ধ? অশুদ্ধ বানান হচ্ছে লবণ। লবণের সঠিক বানান হচ্ছে মূর্ধন্য দিয়ে। ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে সিসমোমিটার। জাতিসংঘের মূল সংস্থা নয় নিচের কোনটি? ওআইসি। কারাগারে রোজনামঞ্চ গ্রন্থের রচয়িতা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম রাষ্ট্র হচ্ছে ইরাক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস হচ্ছে 10ই জানুয়ারি। দ্য ম্যান চার্জড ড্যাশ লিভড চার্জ উইথ কোন অপরাধে যুক্ত হলে চার্জ উইথ বসে। দ্য ম্যান ওয়াজ চার্জড উইথ থিফট। Choose the correct answer, correct sentence. I have finished writing. ফিনিশ এর পরে কোনো ভার্ব হলে তার সাথে আইএনজি যুক্ত হবে। মানে হচ্ছে প্রথমে একটা ভার্ব থাকলে পরে একটা ভার্ব থাকলে একসাথে দুটো ভার্ব হলে সেক্ষেত্রে পরবর্তী ভার্বের সাথে আইন যুক্ত হয়। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ চেয়ারটি কাঠের তৈরি? দ্য চেয়ার ইজ মেড অফ উড। কাঠ তো দেখা যাচ্ছে, যেটা দিয়ে দেখা যাচ্ছে যে তৈরি করলে সেটা হচ্ছে অফ বসে, আর না দেখালে ফ্রম বসে। হুইচ ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাডভার্ব? অ্যাডভার্ব হচ্ছে অ্যাগেইন। হুইচ ওয়ান ইজ এ রোমান্টিক পয়েট? হুইচ ইজ নট এ রোমান্টিক পয়েট? কে রোমান্টিক কবি ছিল না? টি.এস. এলিয়ট। হোয়াট ইজ দ্য সারনেম অফ দ্য ফিডিলিটি? ফিডিলিটি হচ্ছে বিশ্বস্ততা, লয়ালিটি। দ্য ওয়ার্ড অ্যাকুমেন মিন্স হচ্ছে কোনো কিছু দ্রুত সুন্দরভাবে বোঝার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। কুইক আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি। অ্যাকুমেন মিন্স হচ্ছে কুইক আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি। হি রানস ফাস্ট, এখানে ফাস্ট হচ্ছে কি অ্যাডভার্ব। হুইচ ওয়ান ইজ কারেক্ট? হিয়ার হি কামস। Identify the right passive voice of it is impossible to do this. তাহলে এটার প্যাসিভ ভয়েস কি হবে? It is impossible to be done. It is impossible to be done. আজকের মতো কোশ্চেনের সমাধান এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবেন। আর যেহেতু সামনে হচ্ছে কারারক্ষীর পরীক্ষা আছে 2 তারিখে মে মাসের, সবাই ভালোভাবে প্রিপারেশন। এই কারারক্ষী হচ্ছে আপনার যদি আপনার একটু পড়াশোনা করে কারারক্ষীতে, তাহলেই তার চাকরি হওয়া সম্ভব। কারণ হচ্ছে কারারক্ষীতে যদি বডি ফিটনেস ঠিক থাকে, আর যদি আপনাদের দেখলেন কোশ্চেনগুলো খুব সহজে আসে। সবাই ভালোভাবে পড়াশোনা করেন। আসসালামু আলাইকুম।